আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি মম তিশা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো। তো এই যে সে দেখেন সে কি মানে এটা দিয়ে টানতেছে, এটা দিয়ে টানলে ওই যে লিচু গাছটা আছে, ওই লিচু গাছটা হইলো বাদর বসবে না, বাদর লিচু চুইসা ফালায় দেয়, যতটুক না খায় তার চেয়ে বেশি চুইসা ফালায় দেয়। তো এই জন্য যেটা টানতেছে, একটা শব্দ হয়েছে ওইটা টান, শব্দ করো না বাবা। তো এইটা করতেছে সকাল সকালে যে সে। আর আজকেও খুব ঠান্ডা, অতটা রোদ নাই। এখন দেখা যাক, যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। আমি মনে হয় লিপস্টিক দিয়েছিলাম কালকে, সেই লিপস্টিক মানে এখনো উঠে নাই, হালকা হালকা রয়ে গেছে। কালকে দিচ্ছে, আজ পর্যন্ত উঠে নাই এরকম। তো এই যে বেচারারা পড়ে আছে, খাওয়ার মানুষ নাই। তো চলেন একটু দাদির বাড়ি যাই। দাদির বাড়িতে যাইনি, যা দেখি দাদির বাড়ির কি হালাত, কি অবস্থা দাদির বাড়ির। কেউ না, যে যার মতো আম ছিঁড়ে নিব, আম মাইখা খাবো। এগুলা অবশ্য ভিতরে হালকা ওই যে হলুদ হলুদ হয়ে গেছে। হয়েছে দাদি? এই আমগুলা কি কাঁচা আছে না হলুদে আছে? পাকা? সাদা না হলুদ? সাদা। তো সকালে যেগুলো, কালকে সকালে ওই যে নিল যেগুলা, হ্যাঁ ওইগুলা অন্য গাছের? ও আচ্ছা। তো ওইগুলা ভাবছি কুচি কুচি করে কাইটা মাখবো। আছে? ওগুলো তো হলুদ হলুদ হয়ে গেছে। হ্যাঁ। ও কি করো? রান্না করো? প্রচন্ড কাঁঠাল, হ্যাঁ রনির দোকানের সামনে প্রচন্ড কাঁঠাল। আবার তোমার কবরস্থান আছে না যে করাইতলা, ওরে কাঁঠাল। কবরস্থানের কথা জানি না, ওই গাছটায় যে কাঁঠাল ধরছে অনেক কাঠ। দাঁড়ায় ছবি তুলে আচ্ছা ঠিক আছে, তো পরে আবার কথা বলতেছি। এখনকার মতো ক্যামেরাটা অফ করে দেই। তো দেখতেছি টেবিলে কি কি খাবার। মিষ্টি, মিষ্টি তেমন একটা খাইতে পারি না আমি, মনে হয় লাস্ট কবে 2টা মিষ্টি খেয়েছি আমার নিজেরও মনে নাই, অল্প একটু হয়তো একটা মিষ্টি 3-4 বার ভাগ করে খাই এরকম। তো এই যে আমটা মানে পুরা পাকে নাই, তো মানে অল্প পাকছে। তো এই অল্প পাকাটা হলো কি করা, মানে এইভাবে খাইলে খুব টেস্ট লাগে। আর মরিচটা হলো আস্ত মরিচই ভাঙা নিতেছি। ভাঙতে যদিও মানে হাতে লাগতেছে না, এদিক এদিক করলেই ভাঙা যায় মরিচটা। তো এমনি ভাঙলে অবশ্য হাতে লাগে না, অনেক সময় নোকের মধ্যে ঢুকে যায়, সাবধানে মরিচ ভাঙতে হয়। যাই হোক, তো এভাবে মরিচ দিয়ে আর একটু কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে আর টক, মানে পুরা পাকে নাই ওই আমটা, মানে এই যে এরকম মিশিং দিয়ে কাইটা দিচ্ছে অবশ্য। আর আপনাদেরকে আরেকটা কথা বলি, অনেকেই বলে যে এটা করেন ওটা করেন, এই করেন সেই করেন। শুনেন, আপনারা একটা বোঝা উচিত, আপনাদেরকে বলতেছি, আপনাদের বোঝা উচিত যে একটা বাসার মধ্যে 2-3টা কাজের মানুষ আছে, তার মধ্যে আমার হেল্প করার মতো আমার পাশে ভাবিরা আছে। তো এই পর্যায়ে মানে আমার কাজ না করলেও চলে, তারপরও
আপনারা কেন যেন অনেক কথা বলেন, সেটা আপনাদের ব্যাপার। তারপরেও যাই হোক, চেষ্টা করব। আপনারা অনেকে বলেন যে বাসার কিছু কাজ দেখান, আর কী কাজ করব, কী কাজ দেখাবো? ঘর গুছানো, ঘর ঝাড়ু দেওয়া, এটা তো স্বাভাবিক, সবাই দেখে এবং সবাই করে। যতটুকু সম্ভব ততটুকুই মানুষ করে, এর বেশি তার করে না। কিন্তু এই আমটা অনেক টক, অনেক টেস্ট, আর এভাবে খায়া দেখবেন অনেক মজা লাগে। আমার তো এভাবেই ভালো লাগে, পাকা আমের চেয়ে এই আমটা বেশি টেস্ট লাগে। তো এটা কাইটা দিয়ে গেছে পাশের বাড়ি, যে আখি কাইটা দিয়ে গেছে, হেভি টেস্ট। আমি খাইতেছি, আপনারা পারলে খান, এভাবে খায়া দেখবেন এভাবে করে। হয়তো বা টেস্ট লাগতেও পারে। আমার কাছে যে টেস্ট হয়েছে, দেখে যে আপনাদের কাছে হবে এমন কোনো কথা নাই, তবে ইনশাল্লাহ আমার মনে হয় যেভাবে খাইলে খুব ভালো লাগে, মুখেরও রুচি আসে। তা যে আমার মেয়ে বলতেছিল আমার তো অনেক লোভ লাগতেছে, তবে ঝাল বেশি। এখানে দাদির কিছু পুরানো কয়েন আছে, তো তান নিয়ে আসছে, আসে নাই, তান কীভাবে যেন জোগাইছে। তো আপনারা দেখেন। আর মাকে বললাম কোনটা কত সালের কয়েন, মা বলতেছে তান আমাদেরকে ধরতেই দিতেছে না, কেমন করে। কিন্তু আমাদের দেশে না। কোনটা? এটা অনেক এক এক দেশের আগেই গুনলো না। এরকম করে কেন? আপনি নাতি ছোট লোক, আস্তা ছোট লোক। আমি এগুলো আগে গুনে এখানে রাখি, তারপর একটা একটা করে এক জায়গা থেকে নাও, তো বুঝো না। যাও তো কেমন করে, একটা কয়েনও ধরতে দেয় না, কিছুই ধরতে দেয় না। কিন্তু এগুলো কয়েন আমি জমা করছি, কোনো মেহনত তাই তোমার। 10 তাই 10 পয়সা কোন দেশে? বাংলাদেশের না। এবার নাও গুনো, ও পুরানা আমলের। 10 পয়সা একসাথে মিক্স করো না, তো এখানে আম করি। এটা 5 পয়সা, অনেক আগে। কোনটা 5 পয়সা মা? এগুলো 5 পয়সা। ওই যে 5 পয়সা। হ্যাঁ, চিন এইসব না করে তান চিনো। এগুলো আগের দিনের পাকিস্তান আমলের। পাকিস্তান 5 পয়সা, হ্যাঁ, শাপলা। এগুলো 10 পয়সা, সবগুলাই 10 পয়সা না? সব 10 পয়সা। এটা 1 পয়সা নাকি? 10 পয়সা। 10 পয়সা। আচ্ছা, এটা কয় পয়সা? এগুলো যে কোন দেশের আমার তো জানা না। এগুলো লাল পয়সা, এগুলো হচ্ছে 1 টাকা। এটা কত সালের? এটা হচ্ছে বাংলাদেশেরই সালটা দেখুন। এই যে টাকা না, আমার মনে হয় এটা 50 পয়সা। সাল দিয়া না এটা না মা, এটা 50 পয়সা, কিন্তু কোন কিন্তু দেশের? এই দেশের নাকি? না, দেশের না। দেশের না, না? আচ্ছা, কোনো ভিউয়ার যদি জানে এটা কোন দেশের, বইলা দিবেন। আপনারা বলবেন এটা কোন দেশের এবং কোন জায়গার পয়সা। এটা পাকিস্তান আমলের। এটা এই যে এটা পাকিস্তান। এটা কয় টাকা? এটা পুরো পাকিস্তান। এটা পুরা পাকিস্তান মা, বলো দেখো, এটা পুরা পাকিস্তান। এ দেখো, এটা মনে হয় 4 আনা নাকি 1 আনা। দেখো মা, 1 আনা, দেখো 1 আনা। 1 আনা না, 1 পয়সা। 1 পয়সা। আচ্ছা আচ্ছা, 1 পাই। এটা কোন দেশে? মানে 1 পয়সা। এটা কোন দেশে? দাদা দাও, এটা কোন দেশের? এটা পড় আগে। আমাদের এটা হলো 25 পয়সা আমাদের দেশের আগে না মা? এটা 25 পয়সা না? এটা তো 25 পয়সা। হুম, এই যে এটা 1 টাকা। এই যে 25 পয়সা, 25 পয়সা। এগুলো এটা যে কোন দেশের এখন? তো দাদির কাছে এগুলো কেমনে ছিল? ও দাদির কাছে বহুত ছিল, নিশি কত নষ্ট করেছে। তাই কত জায়গার কয়েন। এই যে 1 পাইগুলো দাদির কাছে কেমনে ছিল? হ্যাঁ, ওই তোমার দাদা যে অ্যাকাউন্ট মিলাইতো না, তখন 1 পয়সাও দেওয়া লাগে ওইখানে। যদি 1 পয়সা কম হয়, হ্যাঁ, ওই 1 পয়সা হিসাব করে অ্যাকাউন্টে দেওয়া লাগে। দাদির কাছে সেই সব ছিল। দাদা তখন পেনশনে চলে আসছে। আমরা তো লাল 2 পয়সা, আমরা 10 পয়সার কত কিছু কিনে খাইছি। 10 পয়সা চলে মা এখন ভিডিও করুক, ওই যে 5 পয়সা, 10 পয়সা, 1 পয়সা, পুরানা আমলের
পাকিস্তান পিরিয়ডের 1 টাকা, এগুলো যে কোন দেশে আমার জানা নেই। এটাও পাকিস্তান আমাদের দাদা বুঝছি বুঝছি, এটা কোন দেশের? টান বুঝে গেছে নাইলে মা। বাংলাদেশের। ওই যে যে এই যে এটা কোন দেশে বোঝা যাইতেছে? এটা 25 পয়সা বুঝা ওটা যাচ্ছে। বাংলাদেশ, এই আমাদের এই বাংলাদেশ। এই দেশ দেখাই বোঝা যাইতেছে। এক পাই কোন দেশের, এটি আরবি লেখা, মানে সৌদি নদী হবে হয়তো, হইতে পারে। এই বা কুয়েত কাতারেরও হতে পারে। অন্য কেউ সৌদি। যদিও ফের এই যে এটা এটা দেখাও, এ পয়সা কেউ জানেনি। এটি পাকিস্তানের। পাকিস্তান আমলের। এটাও পাকিস্তানের। এই যে দেখো, রুপিয়া। বুঝতে পারছি, রাখ এগুলা এখন। আমি তো বিকেলে এখানে দেখা যাইতেছে যে সব ছেলেপেলেরা বম ফুটাইতেছে, যে বৃষ্টির পানি, বৃষ্টি কিন্তু আবার আসছিল, ভালোই বৃষ্টি আসাতে একটা উপকার হয়েছে, ঘরে গরম কম হইতেছে। এবার বমে ভয় পাইছে, বমে ভয় পাইছে 100%। তার চাপো, এটা ফুটবে বাবা। ওমা, এগুলো কি ফুটাইতেছে? আরো বম নিয়ে আসো। বাবা আর একটু দূরে গেলে ভালো। আল্লাহ লাস্ট কতগুলি দাও, কতগুলি দাম, তুই সব বম নিয়ে আসছিস, না একটা বম রাখো নাই। আছে, ইস, এই যে সব চকলেট গম আছে। কয়টা গম খাইলি তো? একসাথে? হাতে উঠতে লাগে। হাতে উঠতে লাগে। তো এই আমরা হলো একটু বাইরে যাব, একটু বাইরে বলতে খালা বাড়ি যাব, খালা ডাকছে বিকেলবেলা। ঈদের দিন তো যাইতে পারি নাই, ঈদের দিন বাসায় গেস্ট আসছে, খালাতো ভাইরা আসছে, মানে মানুষজন আসছিল, আর একজনের বাসায় ঈদের দিন যাওয়াটাও মানে টাফ হয়ে যায়। তো আমরা বিকেলবেলা যে খালা বাড়িতে যাব, সেজন্য রেডি হয়ে বের হয়েছি। থান উঠতে পারতেছে না, আমি উঠাই দিয়ে নিই, উঠতে পারতেছে না বেচারা, যে উঠে পড়ছে। তো তানের বাবা যাবে একসাথে, আর আমরা এদিক দিয়ে হাঁটতে হাঁটতে যাব। ওরা একটু পরে আসলো, ওরা একটু আগে যাক, সমস্যা নেই, কারণ এরা দুজন তো বাইকে যাচ্ছে, এদের তো সময় লাগবে না, আমরা তো হাঁটতে হাঁটতে যাব, সময় লাগবে। তো হাঁটতে হাঁটতে যাবো, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব, এবং বাসায় যেয়ে যদি শ্যুট করতে পারি সেটাও চেষ্টা করব, বাসায় গিয়েও শ্যুট করব। তার বাদ বাকিটা জানি না কতটুকু পারবো না। তবে আপনাদেরকে বলবো, যদি আমার ব্লগ ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও পাইতে হলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো আপনারা যে যেখানেই থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যাতে এরকম আপনাদেরকে নিত্য নতুন ভালো ভালো কাজ দিতে পারি, এটাই। কারণ আমি চাই যে আমার ভিউয়ার্সরা যদি আমাকে ভালোভাবে নেয়, আমাকে ভালোভাবে দেখে, তাহলে আমার কাজের প্রতি আরও মন বসে। ইভেন আমি চেষ্টা করি যে এই জায়গাটা হয়তো শ্যুট করলে ভালো লাগবে, হয়তো এই জায়গাটা শ্যুট করলে ভালো লাগবে, এরকম মনে হয় যে কোন জিনিসটা করলে আমার ভিউয়ার্সরা পছন্দ করবে, কোন জিনিসটা করলে ভিউয়ার্সরা খুশি হবে।
এরকম মনে হয়। তো এই জন্য আপনাদেরকে বলবো সবসময় আপনারা আমার পাশে থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য আর আমার এই পরিবারটার জন্য সবসময় দোয়া করবেন, আমরা যাতে এরকমই দিন যায় আমাদের হাসি খুশিভাবে। তো তানজিলা খেলতেছে খালাবাড়িতে আসার পর খাওয়া দাওয়া করার পরে আর ওরকম শ্যুট করার মতো মানে মন মানসিকতা ছিল না, বলতে আড্ডা মারতেছিলাম, অনেকদিন পর আড্ডায় পড়ছি তাই। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ సబాయికి ভালো রাখুক। আল্লাহ হাফেজ। మీకు ఈ వీడియో నచ్చినట్టయితే లైక్ చేయండి, షేర్ చేయండి, సబ్స్క్రైబ్ చేయండి. రెగ్యులర్ నోటిఫికేషన్స్ కోసం బెల్ బటన్ని ప్రెస్ చేయండి.